চর এখন আর চর নেই, চর হয়ে গেছে সন্ত্রাসী, লুটতরাজ, ডাকাতদের অভয়ারণ্য। এরই জের ধরে গত 25 তারিখ আনুমানিক রাত 11টার সময় কালাম মোল্লার বাড়িতে একদল ডাকাত ডাকাতি করে। কালাম মোল্লার মুখ থেকে শুনবো সেদিন রাত্রে কি ঘটেছিল। 2018 সাল থেকেই কালাম মোল্লা এবং তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল এই সন্ত্রাসী গ্রুপ। পরে কিছুদিন মানে করে আইলাম, মানে কোর্টে আসার পরের দিনই আমার বাড়ির ব্যাক লাইট অফ করে আইসা, বাড়ির ভিতর দিয়ে জাপ খুলে আইসা মানে আমার সব কিছু ভাঙচুর করে করে আমি বাস পেলাম। বাস পেয়ে যখন নাকি উঠলে পরে আমি লাইট ধরে লাইট জ্বালাবে গেছি। লাইট যখন জ্বালাবে গেছি, লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে আমার বাড়িতে হালাই দিছে, 3টা বাড়ি মারছে। বাড়ি মারে আমি বেশ কিছু কয়েকটা লোক আমি চিনছি। এরা কারা? এরা হইলো, একজনের নাম হয়েছে রায়হান, স্বপন, কামাল, তারপরে চানমিয়া। এই চিহ্নিত সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমার স্ত্রী দেখা কি আমার স্ত্রী চির পারছে, গ্রামের আশপাশে সব মানুষ এসে দেখছে। আমার পড়শি দুজন, তারা আমার মনে ছিল ওই সাথেই দূরে পলাইছিল, তারা আসে নাই। তারা আমার রাত্রে দেখে নাই, কিছুই করে নাই। আমার পরে ডাক্তার আনছিল বলে আমি বলা হল, মানে ডাক্তার আনছিল, ডাক্তারে বললো যে আমি করা হল না, এই রোগী চিকিৎসা করা হল না। এই টাকা নিয়ে গেছে, আর 5 লাখ টাকা ছিল, আর কিছু সৈন্য আসলো, তো মা বাবু বিধি মানে কানের ইসে আসলো তাই। আর আমার বিছানের তলে, মানে যখন নাকি আমার বাড়িতে হালাই দিছে, তখন বিছানের তলে কিছুটা টাকা নিছে, আর কিছু টাকা পাওয়া গেছে। সব মিলাই কত টাকা পয়সা হবে? 5,25,30 হবে। কালাম মোল্লার স্ত্রীর চিৎকারে আশেপাশে মানুষ এসে তাদেরকে উদ্ধার করে। রায়হান, বিশা, স্বপন, শেখ কামাল, নান্নুপাল, চানমিয়া সহ অজ্ঞাত সদস্যরা এখনো প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়ায় এর জবাব চায় অত্র এলাকার মানুষ। বিচার চান কিনা? সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাতদের হাত থেকে রেহাই চায় অত্র এলাকার মানুষ। তাই দেশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ রেজাউল ইসলাম বাবলু, চর বত্রাসন, ফরিদপুর।